সময়টা ছিল শীতকাল আর রাতটা ছিল অমাবস্যা। কনকনে শীত ছিল, কুয়াশাও পড়েছিল বেশ। সুপারি বাগানের টং ঘরে মহাদেব কাকা শুয়েছিলেন। হাতের পাশে টর্চ লাইট ছিল, হারিকেনটা টং ঘরের সাথে ঝোলানো ছিল, আর তার সাথে আর একটা রামদাও ছিল নিরাপত্তার জন্য। ওই টং ঘরে সেটা সবসময় থাকতো। হঠাৎ করে দুটো বাচ্চার করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পান ওই বাগানেরই পাশে অনেক পুরনো একটি আম গাছের ওই দিকটা থেকে। উনি বের হয়ে যান। উনি চিন্তা করছেন কোনো বাচ্চা হয়তো বা পথ ভুলে চলে এসেছে বা শেয়াল কামড় দিয়ে নিয়ে আসতে পারে, এই ধরনের ধারণাও গ্রামে প্রচলিত রয়েছে। উনি এই কারণে ওই দিকটাতে যান। যাওয়ার পর ওই দুটো বাচ্চাকে উনি দেখতেও পান, দুটো যমজ বাচ্চা। ওকে জিজ্ঞেস করেন, কিরে বাপু, কোথায় বাড়ি তোদের? তোদের বাবার নাম কি? এই কথা বলার পর বাচ্চা দুটোর মধ্যে একজন ওই আম গাছের উপরে আঙ্গুল দিয়ে ইশারা করে। ওই দিকটাতে তাকাতেই মহাদেব কাকা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান। একটি লাশ গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, চোখ